নমস্কার বন্ধুরা, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই 2002 সালের ভোটার তালিকা দিয়ে দেওয়া হয়েছে। আপনি ডাউনলোড করে নিতে পারেন, তবে এবার কিন্তু ভেরিফাই করতে হবে আপনাকে ভোটার তালিকা ডাউনলোড করার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনি ভেরিফাই করে ভোটার তালিকা ডাউনলোড করবেন। এদিকে আবার এসআইআর এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছে তৃণমূল। এরই সঙ্গে আজ প্রথম দফার শুনানিও হয়েছে আদালতে। এসআইআর এর বিরোধিতা করে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে ঘেরাও কর্মসূচি করে বিরোধীরা। একই সঙ্গে কমিশন যে 72 ঘন্টা ডেডলাইন দিয়েছিল রাজ্য সরকারকে, সেই ডেডলাইন কিন্তু আজই বিকেল 3টার সময় শেষ হয়ে গিয়েছে। এবার দেখার কমিশন কি ব্যবস্থা নেয়। এসব দিকে আমাদের নজর তো থাকবেই, আপনাদের নির্দিষ্ট সময়ে আপডেট দিয়ে দেবো। তবে এখনকার ভিডিওর বিষয়বস্তু 2002 সালের ভোটার তালিকা আপনি যদি ডাউনলোড করতে চান, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকা ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তো এই তালিকা ডাউনলোড করতে গেলে এখন থেকে আপনি আর সহজে ফাইনাল রোলের ওপর ক্লিক করলে ডাউনলোড হবে না। তার আগে আপনাকে ভেরিফাই করতে হবে। কিভাবে আপনি ভোটার তালিকা ভেরিফাই করে ডাউনলোড করবেন সেই সম্পর্কে আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেবো। তাই অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সেই সঙ্গে এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। আপনাদের একবারে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে ভোটার তালিকা ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করেই আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের প্রথমেই ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এই যে গুগলে এসে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল। আপনি সিইও ওয়েস্ট বেঙ্গল টাইপ করার পরে যখনই সার্চ করবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, দেখতে পাচ্ছেন ceo.westbengal.nic.in। এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাচন কমিশনের আপনি চলে এসেছেন। এখানে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ। এখানে একটা স্ক্রল হয়ে লেখা যাচ্ছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 রিমেইনিং এসিজ উইল বি আপলোডেড সুন। তো এখানে জানানো হয়েছে 2002 সালের ভোটার তালিকা আপনি এখান থেকে দেখতে পারবেন। তবে যে কয়েকটা অ্যাসেম্বলি এখনও পর্যন্ত আপলোড হয়নি সেই তালিকা কিন্তু কয়েকদিনের মধ্যেই আপলোড হয়ে যাবে এমনটা জানানো হয়েছে, বা শীঘ্রই আপলোড হবে। তো আপনি এর ওপর ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে আপনি চলে আসবেন, যেখানে এলে আপনি দেখতে পাবেন লেখা আছে ইলেকটোরাল রোল 2002, অর্থাৎ 2002 এর ভোটার তালিকা। ভোটার লিস্ট বলে নিচে লেখা আছে। এখানে ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে দেখুন, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা নর্থ ওয়েস্ট, কলকাতা নর্থ ইস্ট, কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর দুটো আছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বারোয়ান মানে বর্ধমান এবং বীরভূম। এই সমস্ত জেলার তালিকা এখন আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি জেলার ওপর আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। ধরুন এখান থেকে আমি নর্থ 24 পরগনার ওপর ক্লিক করলাম। নর্থ 24 পরগনার ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। এখানে উত্তর 24 পরগনার ভোটার তালিকায় যাদের নাম আছে সেগুলো দেখে নেওয়ার জন্য তালিকাগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে এসিস নেমগুলো আছে, যে কোনো একটি আমি প্রথমেরটাতেই ক্লিক করে নিচ্ছি। তো এটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এই জায়গাতে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি নেম বাগদহ। এখানে আসার পরে পলিং স্টেশনের নামগুলো আছে দেখুন। তো এই পলিং স্টেশনগুলোর যে ডান দিকে লেখা আছে ফাইনাল রোল, এর ওপর ক্লিক করলেই কিন্তু আগে আমাদের ভোটার তালিকা ডাউনলোড হয়ে যেত, এখন কিন্তু তার হবে না। যেমন একটি আপনাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি দেখুন, এখানে আছে দেখুন পঞ্চপোতা এফপি স্কুল। তো এই বুথের ভোটার তালিকা ডাউনলোড করে নেওয়ার জন্য আপনাকে ফাইনাল রোলের ওপর ক্লিক করতে হবে। তো আমি ফাইনাল রোলের ওপর ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ভেরিফাই করতে বলা হয়েছে। আসলে এই যে কয়েকটা নাম্বার দেওয়া আছে এইগুলো আপনি এন্টার টেক্সটের ঘরে বসিয়ে নেবেন, তারপর ভেরিফাই করে নেবেন। আর যদি এগুলো বুঝতে আপনার ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে রিফ্রেশ করে নেবেন। আমি রিফ্রেশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে দেখুন রিফ্রেশ হয়ে গেছে, নতুন একটি সংখ্যা চলে এসেছে এবং অক্ষর চলে এসেছে। এগুলো আপনাকে এখানে বসিয়ে নিতে হবে, তারপর ভেরিফাই করতে হবে। আর আপনি যদি ডাউনলোড করতে না চান তাহলে ক্যান্সেলের ওপর ক্লিক করে নেবেন। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন, এই ফাইনাল রোলের ওপর আপনি ক্লিক করবেন। ফাইনাল রোলের ওপর ক্লিক করার পরে এই যে নম্বরটা বা সংখ্যাগুলো চলে এসেছে সেগুলো এন্টার টেক্সটের ঘরে বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন, প্রথমে আছে 5, তারপর আছে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল কিউ, সেই সঙ্গে 9N, 9 বসিয়ে নিলাম এবং ক্যাপিটাল এন বসিয়ে নিলাম।
বসিয়ে নেওয়ার পরে এই যে ভেরিফাই আছে, এই ভেরিফাইয়ের ওপর ক্লিক করে দেন। এই ভেরিফাইয়ের ওপর ক্লিক করে দেন। ভেরিফাইয়ের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি একবার ডাউনলোড করে নিয়েছি, আবার ডাউনলোড করব কিনা সেটা দেখাচ্ছে। আমি ডাউনলোড এগেনের ওপর ক্লিক করে নিলাম আপনাদের দেখানোর জন্য। ডাউনলোড আমার হয়ে গেছে। এবার ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওপেন করলে কিন্তু সম্পূর্ণ ভোটার তালিকা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভোটার তালিকা চলে এসেছে। নির্বাচক তালিকা 2002, রাজ্য পশ্চিমবঙ্গ। তো এখানে দেখতে পাচ্ছেন 84 বাগদহ তফসিলি জাতির বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর এবং নাম সব কিছু আছে, অংশ 28। এইভাবে আপনি কিন্তু তালিকা এবার থেকে ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র ক্লিক করলেই হবে না, ভেরিফাই করতে হবে, তবেই ডাউনলোড হবে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটা দেওয়ার ছিল। প্রতিনিয়ত আপনি এসআইআর সংক্রান্ত সঠিক তথ্য এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।